হ্যালো এভরিওয়ান, মুম্বাই ডায়েরিজের আজ এটা চতুর্থ এপিসোড, মানে এপিসোড নাম্বার 4। ফার্স্ট এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম যে কাজের জন্য মুম্বাই যাওয়া মানে গণেশ উৎসবের বিসর্জন। সেকেন্ড এপিসোডে তোমরা দেখলে মান্নাত মানে শাহরুখ খানের বাড়ি। থার্ড এপিসোডে তোমাদের দেখিয়েছিলাম একটা ইউনিক জাপানিজ স্টাইলের ক্যাপসুল পড যেখানে আমি স্টে করেছিলাম। আর আজকের এপিসোডটা থাকছে মুম্বাই দর্শন নিয়ে, মানে মুম্বাইয়ের সাইট সিইং নিয়ে। সাইট সিইং বলতে কি, হাতে আমার কাছে ছিল মাত্র একদিন, তো একদিনের মধ্যে যতটা পারা যায়। এর মধ্যে আমরা গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর কিছু ইম্পর্টেন্ট বা কিছু ফেমাস জায়গায় খেয়েছিলাম। সেগুলো আসবে পরের এপিসোডে, মানে এপিসোড নাম্বার 5-এ। আজ আসছে গেটওয়ে অফ ইন্ডিয়া, তারপর ছত্রপতি শিবাজি টার্মিনাস যে স্টেশন সেইটা, আর লাস্টে থাকবে নারিমান পয়েন্ট। এই তিনটে জায়গাতেই মেনলি গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি গেছিলাম চার্চ গেট, যেখান থেকে নেমেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার যাওয়ার জন্যে। তো এই ক্লিপটা নেওয়ার কারণ হচ্ছে যে দেখো, এখানে ফ্যানগুলো কিন্তু অন ছিল, কিন্তু সবাই যখন লাস্ট স্টেশনে নামে, মানে এটা হচ্ছে চার্চ গেট স্টেশন, সবাই কিন্তু ফ্যানগুলো অফ করে দিয়েছিল। মানে এটা কিন্তু সত্যিই একটা রেসপন্সিবল সিটিজেনের এক্সাম্পল, যে তারা কি করে লাস্ট স্টেশনে নামার আগে সুন্দরভাবে তারা ফ্যান লাইটগুলো ট্রেনের বন্ধ করে দেয়। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও করা খুব দরকার, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা হয় না। তো এইটা খুব ভালো লেগেছিলো, তাই এই ক্লিপটা নিয়েছিলাম। চার্চ গেট স্টেশনের বাইরে থেকেই বাস ছাড়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার। অটোও যায়, ট্যাক্সিও যায়, তোমরা যা ইচ্ছা নিতে পারবে। কিন্তু আমি প্রেফার করেছিলাম এই সরকারি বাসগুলো, যেখানে লাইন দিয়েছিলাম। আর টিকিট কিন্তু এই বাইরেই কেটে নিতে হয়, মাত্র 12 টাকার বিনিময়ে তোমাদেরকে ছেড়ে দেবে চার্চ গেট থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে। আর বাসটা কিন্তু ফুললি ছিল এসি বাস থাকার কারণে জার্নিটা কিন্তু একদমই অসুবিধা হয়নি। গরমটা অবশ্যই ছিল, কিন্তু এসির জন্যে সেটা ফিল হয়নি। আর 12 টাকার বিনিময়ে এসি বাস মানে খুব রিজনেবলও ছিল। আর ডিস্টেন্স ছিল ধরো 7 থেকে 8 কিলোমিটার, কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর তাদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, যিনি ড্রাইভার ছিলেন বা যিনি কন্ট্রাক্টর ছিলেন। আমি বলেছিলাম যে আমি চিনি না, আমাকে একটু বলে দেবেন। তারা কিন্তু ঠিক মতো নামিয়েও দিয়েছিল। আর ওই যে বাসটা দেখছো ওখানে নামালো, রাস্তাটা ক্রস করলাম, এটা তাজ হোটেলের সাইড পোর্শন। তো এইখানে নামানোর পর প্রথমে আমি হাঁটতে শুরু করি যে কোন দিক দিয়ে এন্ট্রি হবে। আর এখানে মানে অনেকগুলো ট্যাক্সি রাখা ছিল, যেগুলোতে তোমরা মুম্বাই দর্শন করতে পারো। ওদের 7টা পয়েন্ট বা 8টা পয়েন্ট ঘোরাবে, দাম ওই 1000, 1200, 1500 করে নেয়। তো সে যাই হোক, সেগুলো তো আমি করিনি। আর এই হোটেলের পাশ দিয়ে আমি প্রথমে যেতে শুরু করেছিলাম গেট খোঁজার উদ্দেশ্যে, কিন্তু গেট আর খুঁজে পাই না যে কোনটা দিয়ে যেতে হবে, মানে কোনটা দিয়ে ঢুকতে হবে গেটওয়ে অফ ইন্ডিয়াতে। অবশেষে আমি এত ভিড় দেখেছি এদিকে, মানে কিছুই বুঝতে পারছিলাম না। পরে দেখলাম যে গেটটা এই দিকে না, গেটটা তাজ হোটেলের এই পোর্শনটাতে না, পেছন দিকে। তো আমাকে ক্রমশ আবার পেছন দিকে ঘুরে যেতে হয়। তো এই দিক দিয়ে না ঢুকে আবার আমাকে ব্যাক করে মেন পয়েন্ট মানে ইস্ট সাইড দিয়ে আমাকে ঢুকতে হয়। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, আর ইস্ট পয়েন্ট দিয়ে তোমাদের এন্ট্রি থাকবে। তো এটা যাওয়ার সময় মনে করে নেবে যে ইস্ট দিক দিয়ে তোমাদের ঢুকতে হবে। হ্যাঁ, এই দিকটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে ইস্ট দিকে এন্ট্রি। প্রথমে ব্যাগ স্ক্যান হবে, তারপর ঢুকতে পারবে। সেখানে কোনো এন্ট্রি ফি লাগে না, এমনি ঢুকতে পারবে। আর ফাইনালি পৌঁছালাম গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতরে। গিয়ে দেখি বিভৎস ভিড়, মানে বিভৎস। প্রথমত সেদিন ছিল রবিবারের কারণে একটু প্রচণ্ড ভিড় ছিল। আমি যখন গিয়েছিলাম তখন বাস ছিল প্রায় 12টা, সে কারণেই লোকের ভিড় অনেকটা বেড়ে গিয়েছিল। তো আর অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল একদম সকালবেলার দিকে, কিন্তু যেহেতু আগের দিন রাত অবধি কাজ করতে হয়েছে, তো সেই জন্যে সকালে ওঠা সম্ভব হয়নি, তাই সকালে যেতে পারিনি, তাই লেট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, দেখার ছিল দেখে নিলাম, বাট খুব একটা ভালো লাগেনি এই জায়গাটাতে। তো তাও তোমরা কিছুটা ক্লিপ দেখে নাও। আর গেটওয়ে ইন্ডিয়ার ওই অপোজিট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে তাজ হোটেল, মানে যেখানে 26/11 অ্যাটাকটা হয়েছিল। তো এটা পুরোপুরি সামনে থাকে অ্যাকোয়াপারেট, তো এখান থেকেই পুরো দেখা যায়।
আর এইখানে তোমাদের দেখাই কাকুরা কী করে রিল বানায়, মানে তারা এক হাতে কী করে তাজ হোটেলকে নিতে পারে সেটা তোমরা দেখতে পাবে। এই যে এই দেখো, দেখলে এক আঙুলে কাকু কিন্তু তাজ হোটেলকে হাতে নিয়ে নিয়েছিল। আবার সেকেন্ড জন এখানে তিনি রিল বানাচ্ছে বা ছবি তুলছে, ইনিও কিন্তু আঙুল দিয়ে তাজ হোটেলকে হাতের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এই কাকু এবার তাজ হোটেলের মাথাটাকে তার হাত দিয়ে ধরে রেখেছে, বুঝতে পারছো? এরকম করে রিল বানাতে হবে। তো আমার সেকেন্ড ডেস্টিনেশন ছিল গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার পর নারিমান পয়েন্ট। না, তারপরে খেয়েছিলাম, খাওয়ার পর নারিমান পয়েন্ট গেছিলাম। তো খাওয়ার যে আইকনিক স্পটগুলোতে খেয়েছি সেগুলো আসবে পরের এপিসোডে, যেটা বললাম। তো তার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো এই আগে নারিমান পয়েন্ট যাওয়ার আগে এইটা দেখে নাও, সিএসএমটি স্টেশন। আর এই সিএসএমটি স্টেশনে মানে ছত্রপতি শিবাজি টার্মিনাসেও কিন্তু 26/11 হামলা হয়েছিল। তারপরেও এখনও সেই স্টেশন খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, তার কারণে সেটি ইউনেস্কো হেরিটেজের আন্ডারেও এখন পড়েছে। আর এই স্টেশনটার সাইড দিয়ে আমি বেরিয়েছিলাম, যেটা একটা ভুল হয়ে গেছিলো সামনে দিয়ে না বেরিয়ে, তাই জন্য আমাকে অনেকটা কিন্তু ঘুরতে হয়েছিল। তো তোমরা যদি এসো তবে একদম ফ্রন্ট গেট দিয়ে বেরোবে, একদম সামনেই পড়ে যাবে। যেহেতু আমি সাইড দিয়ে বেরিয়েছিলাম তাই আমাকে অনেকটা ঘুরে যেতে হয়েছিল। এই হচ্ছে সেই সিএসএমটি স্টেশন, মানে সত্যিই অপূর্ব কারুকার্য, আর এখনও মেনটেন করা হয়েছে খুব সুন্দরভাবে। আর আমি তো ছোটোতে ভাবতাম এইটা মনে হয় আসল স্টেশন যেখানে রাওয়ানের ওই সিনটা হয়েছিল, মানে তোমরা বুঝতে পারছো হয়তো যে শাহরুখ খান যে ট্রেনটা থামাতে চাইছিল আর স্টেশনটা এক এক করে ভেঙে যায়। তো আমি ভাবছিলাম ওটা মনে হয় আসল সিন, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম ওটা একটা সেট করে বানানো হয়েছিল। তো সিএসএমটি দেখার সময় আমার প্রথম কথা ওইটাই ক্লিক করেছিল যে আমি ছোটোতে রাওয়ান সিনেমাতে এই স্টেশনটা দেখেছিলাম। কিছু বছর আগে এটাকে অ্যাড করা হয়, তার বোর্ড এখানে রয়েছে ইউনেস্কো হেরিটেজের। এটা হচ্ছে ফ্রন্ট। অপূর্ব সুন্দর এই স্টেশনটার কথাতেই মনে পড়ে, এক হচ্ছে রাওয়ান সিনেমা যেখানে এই ক্লক টাওয়ারটা ভেঙে যাবে দেখাবে, সেকেন্ড হচ্ছে 26/11 26/11, যার কথা না বলাই বেটার। গেটওয়ে অফ ইন্ডিয়া ঘোরার পর গেছিলাম এক খাওয়ার জায়গায়, একটা ফেমাস জায়গায়। তারপর করে নিয়েছিলাম র্যাপিডো নারিমান পয়েন্ট যাওয়ার জন্যে। নারিমান পয়েন্টে কিন্তু একটা অপূর্ব সুন্দর জায়গা, যেখানে বিকেল নাগাদ গিয়েছিলাম আর ফিরেছিলাম প্রায় রাত্রি হয়ে গেছিলো, কিন্তু এতটাই সুন্দর জায়গা ওখানে বসে থাকতে খুব ভালো লেগেছিলো। সেই নারিমান পয়েন্ট ঘোরার পর গেছিলাম আর এক জায়গায় ফেমাস খাওয়ার জায়গায়, যেটা কিন্তু তোমরা দেখতে পাবে এপিসোড 5-এ। তার জন্য আবার বলি সাবস্ক্রাইব করে দিও। র্যাপিডো করে নারিমান পয়েন্টে আসার পর এইটা ছিল একদম এন্ড পয়েন্ট যেখানে আমি নেমেছিলাম, আর এইটা ছিল ঢোকার পথ। এখানেও কোনো এন্ট্রি লাগে না, এখানেও তোমরা বসে খুব সুন্দর সময় কাটাতে পারবে। আর এই নারিমান পয়েন্ট থেকে পুরো মুম্বাই শহরটা বলবো না, প্রায় মেজরিটি পার্ট মেরিন ড্রাইভের পোর্শনটা দেখা যায়। তাই জন্য একে কুইন্স নেকলেসও বলে, যেহেতু রাতের অন্ধকারে পুরোটা আলোকিত হয়ে যায়, পুরো কুইন্স নেকলেসের মতো লাগে, সেখান থেকেই এটার নাম কুইন্স নেকলেস, যেটা তোমরা রাতের অন্ধকারে তোমরা সেই ক্লিপগুলোও দেখতে পারবে একটু পরেই। অপূর্ব সানসেট এনজয় করার পর এবার কিন্তু সন্ধ্যের পালা।
সন্ধ্যেতে এই যে হয়ে গেছিলো পুরোটা আলোকিত। আর এই পোর্শনটাকেই বা এই ভিউটাকেই বলা হয় কিন্তু কুইন্স নেকলেস, যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো একটা হাড়ের মতো গোলভাবে হয়ে আছে, মানে অর্ধচন্দ্রাকৃতির আকৃতির একটা পোর্শন বোঝা যাচ্ছে, যেটা কিন্তু ক্যামেরাতে জাস্টিফাই করে না অবভিয়াসলি, কিন্তু খালি চোখে অসাধারণ একটা সুন্দর লাগছিল এই জায়গাটা। মুম্বাই এলে এই জায়গাটা কিন্তু অবশ্যই এসে ঘুরে যাবে, এখানে বসে যাবে, খুব সুন্দর একটা জায়গা। আর এইখান থেকেই তো কিন্তু তোমরা ওয়াংখাড়ে এবং ব্রাবন স্টেডিয়ামটাও দেখতে পাবে। আর একটা সুনীল শেট্টির একটা প্রচণ্ড ভালো হসপিটাল রয়েছে, সেটাও এখান থেকেই দেখা যায়। এই নারিমান পয়েন্টে এসেছিলাম বিকেল 4টের সময়। আর তখন মানে যখন বেরোচ্ছি তখন বাসছে 8:20। তার মানে তোমরা বুঝতেই পারছো 4 ঘন্টা 20 মিনিট প্রায় এখানেই বসেছিলাম। আরও জায়গায় যাওয়ার ছিল কিন্তু আমি গেলাম না, কারণ আমার এখানে এতটা ভালো লেগেছিলো একা বসতে। তো খুব একটা সুন্দর জায়গা। এখানে তোমরা আসলে মানে মুম্বাই আসলে অবশ্যই এই জায়গাটাতে আসবে, এসে ঘুরে যাবে, খুব সুন্দর জায়গা। আর এইখান থেকে গেছিলাম আর এক জায়গায়, ফেমাস একটা জায়গায় খাবার ট্রাই করতে। তো তার জন্য র্যাপিডোর জন্য ওয়েট করছি, এখানে র্যাপিডো আসবে, দেন ওই জায়গায় যাব। আর সেই ভিডিওটা দেখতে হবে এপিসোড 5-এ, মানে পরের এপিসোডে। আর এই মুম্বাইয়ে কিন্তু কিছু অসাধারণ ছবি উঠেছে, সেই ছবিগুলো সহ আরও বিভিন্ন রকমের ফটোগ্রাফি এবং রিলস দেখার জন্য তোমরা যেই স্ক্রিনে আইডি শো হচ্ছে সেখানে ফলো করতে পারো, বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে, সেখান থেকে আমার ইনস্টাগ্রামকে ফলো করে নিতে পারো। এইটা ছিল চার্চগেট স্টেশন, মানে রাত্রেবেলা যে খাবার ট্রাই করা কমপ্লিট। এখন চার্চগেট স্টেশনে আসলাম, এখান থেকে যাব মুম্বাই সেন্ট্রাল। আর মুম্বাই সেন্ট্রালে একটা ইউনিক জায়গায় যে থেকেছিলাম সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আগের এপিসোডটাতে। এখানে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। সেটাও একটা অপূর্ব মানে ইউনিক জায়গা ছিল, সেটা অবভিয়াসলি দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। আর সাবস্ক্রাইব করে দিও। আর পরের এপিসোডে আসছে কিন্তু একটা ফেমাস খাবার স্পট মুম্বাইয়ের, সেই ভিডিও নিয়ে আসছে এপিসোড 5। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দাও। বাই।